আবারও কাঁদল বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। তীরে এসে তরি ডুবে গেল বাংলাদেশ ক্রিকেটারদের। টাইগাররা চেয়েছিল লাল সবুজের গৌরবে ক্রিকেট আঙ্গিনাকে রাঙিয়ে দিতে, কিন্তু নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। ভালো ফিল্ডিং করেও সহজ ম্যাচ হেরে গেল টাইগাররা। এটাকে ঠিক কি বলা চলে? ভাগ্যের দোষ নাকি বাংলাদেশের এক ব্যর্থতা? ভারত পাকিস্তানের ম্যাচের পরদিনই নিউ ইয়র্ক দেখল আরও এক উত্তেজনার ম্যাচ, এক চরম নাটকীয় ম্যাচ। এই দিন যুক্তরাষ্ট্রের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। কুইন্টন ডিকক অসাধারণ ব্যাটিং করেন সাউথ আফ্রিকার হয়ে। তানজিদ হাসান সাকিবকে ডিককের কাছ থেকে বাউন্ডারি হজম করতে হলো, কিন্তু ওভারের শেষ বলেই উইকেট পান তানজিম, কারণ এফডব্লিউ হন রেজা হেনরিক্স। দ্বিতীয় ওভারে বোল করতে আসেন তাসকিন আহমেদ, তাকেও ডিককের ছক্কা হজম করতে হয়। তারপর ডিকককে বোল্ড করেন তানজিম। ডিকক করেন 18 রান। 8 বলে 4 রান করা এইডেন মাকরামের উইকেট পান তাসকিন আহমেদ। পাওয়ার প্লের 6 ওভারে 4 উইকেট হারিয়ে মাত্র 25 রান করে সাউথ আফ্রিকা। টি-20 বিশ্বকাপ ইতিহাসে প্রথম 6 ওভারে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ। পাওয়ার প্লের পর ম্যাচের মোড় ঘুরে। ক্লাসেন ও ডেভিড মিলারের ঝুটির কারণে রান রেট বড় হতে থাকে। 18তম ওভারে তাসকিন এই ঝুটি ভাঙেন। বোল্ড হয়ে যান ক্লাসেন। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করতে পারেনি ডেভিড মিলারও। রিয়াদের কাছে সে বোল্ড হয়ে যায়। তার বিদায়ের পর তেমন রান হয়নি, কোনো উইকেটও পাননি মুস্তাফিজুর রহমান। 114 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে টাইগাররা। কিছুটা চাপে ছিল বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ওভারেই তানজিদ হাসান তামিম, কাসিদ ও রাবাদার করা 2 বলই বাউন্ডারি হাঁকান। শেষ বলে তানজিদও আউট হয়ে যায়। তারপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন নাজমুল হাসান শান্ত, কিন্তু তাদের ঝুটি ভেঙে যায় পাওয়ার প্লের পরের বলেই। 13 বলে 9 রান করে আউট হন লিটন কুমার। 37 রানেই প্রথম সারির 3 ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, লিটন দাস ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। দলকে জয়ের বন্দরে পৌঁছে নিতে ব্যাটিং করেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 17 ওভারে 4 উইকেটে 94 রান করে জয়ের পথেই ছিল বাংলাদেশ। জয়ের জন্য আর প্রয়োজন ছিল 18 বলে মাত্র 20টি রান। তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটেই জয় দেখছিল গোটা বাংলাদেশ। 18তম ওভারে আউট হন তাওহিদ হৃদয়। হৃদয় আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। তখন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহর দিকে তাকিয়েছিল সমস্ত বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। আশা ছিল তিনি দলকে জয়ের বন্দরে নিয়েই যাবেন। প্রথম বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ বলে প্রয়োজন ছিল মাত্র 6টি রান। তাসকিন আহমেদ 1 রানের বেশি করতে পারেননি। 4 রানের জয়ে সুপার 8-এর পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এই জয়ে প্রথম জয়ী দল হিসেবে সুপার 8-এ পৌঁছে যায় প্রোটিয়ারা। জেতা ম্যাচ হেরে গিয়ে মাঠে অঝরে কাঁদলেন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদরা।